প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওর বিষয়বস্তু হলো, আমি বাসার ছাদে একটি লাউ গাছ লাগিয়েছিলাম, যেটা আমার পানির ট্যাঙ্কির পাশেই লাগিয়েছি একটি শপিং ব্যাগ করে। আর সেই গাছটিতে আজকের আমি অনজি কাটিং করব, মানে ওয়ান জেনারেশন কাটিং। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর এই ওয়ান জেনারেশন কাটিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যায় আর অতি দ্রুত গাছটি বৃদ্ধি পায়। আসুন চলুন কীভাবে জেনারেশন কাটিং করতে হয় সে সম্পর্কে আমি একটু ধারণা দিই। প্রিভিয়ার্স, দেখুন আমি ঠিক এই শপিং ব্যাগে কিছু মাটি ও জৈব সার ব্যবহার করে একটি লাউ গাছ লাগিয়েছিলাম, যেটি আস্তে আস্তে আপনার জেনারেশন কাটিংয়ের সময় হয়ে এসেছে। আর আজকের আপনাদের সেই জেনারেশন কাটিংয়ের কিছু অংশ আমি শেয়ার করব। ভিউয়ার্স, দেখুন আমার গাছটিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পাতা এসে গেছে। আর আজকে আমি এই গাছটিতে জেনারেশন কাটিং করব। ঠিক 10 থেকে 12 পাতার ভিতরে জেনারেশন কাটিংটা করতে হয়। এই যে আমি 11 পাতার পর যে মেইন জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি কেটে দেবো। এই যে দেখুন ভিউয়ার্স, আগাটা কেটে দিয়েছি। আর এটারও আমি সেমভাবে আগাটা কেটে দেবো। এই যে আমি আগাটা কেটে দিয়েছি। এখান থেকে আপনার নতুন ডগা গজাবে এবং স্ত্রী ফুল আসবে। আর এই কাটা আগাটায় আমি কিছু হলুদের গুঁড়া পেস্ট আকারে দিয়ে দেবো, যাতে ছত্রাকের আক্রমণ না হয়। ভিউয়ার্স, আমি কিছু হলুদের গুঁড়া পেস্ট করে নিয়েছি। আর ওই যে আগা কাটিয়েছিলাম ওই আগায় লাগিয়ে দেবো, যাতে আপনার ছত্রাক আক্রমণ না করতে পারে কোনো। আমার সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।